আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা বেশ কিছু কনসেপ্টের মাধ্যমে দেখার চেষ্টা করব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমরা যে কনসেপ্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই কনসেপ্টগুলো শেয়ার করার পূর্বে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্বাভাবিক যে গঠন প্রক্রিয়া রয়েছে বা স্বাভাবিক যে স্ট্রাকচারটা রয়েছে সে বিষয়টা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট। প্রথমে একটা সেন্টেন্সে যথারীতি যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে। একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটাকে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বি ভার্ব, ওয়াজ, ওয়ার। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই বি ভার্ব লাগবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথাটা বলেছিলাম। যে বিষয়টা মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটা হলো যে কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে দুইটা বি ভার্বকে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়ার। এই দুইটা বি ভার্বকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আমরা মেইন ভার্ব নিব। মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে মেইন ভার্বটা আমরা নিব সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব, সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ভার্ব ওয়ার্ডের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। এরপরে আমরা স্ট্রাকচারে এক্সটেনশন বলতে যেটাকে আমরা বোঝাচ্ছি সেটা হলো এক্সটেনশন। খুব সহজ করে বললে ইএক্সটি এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত। যেটা এখন অতিরিক্ত বলতে সেখানে অবজেক্ট থাকতে পারে, সেখানে আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি, সেখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, বা সেখানে আমরা ক্লজ ব্যবহার করতে পারি। এখন এগুলো আসলে অন্য আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার দেখিয়েছি সে বিষয়ে সেই জায়গাগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা শুধু আপাতত এই বিষয়টা মাথায় রাখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্বাভাবিক যে গঠন, প্রথমে আমরা সাবজেক্ট নিচ্ছি, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার নিচ্ছি, তারপরে মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, এবং যদি প্রয়োজন হয় বাক্যের ডিমান্ড অনুযায়ী তাহলে সেখানে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি। এক্সটেনশনের জায়গায় আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি, ফ্রেজ, অ্যাডভার্ব বা ক্লজ ব্যবহার করতে পারি। এবার আমরা বেশ কিছু কনসেপ্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি। প্রথমে যে কনসেপ্ট আমরা শেয়ার করছি বন্ধুরা আপনাদের সাথে, কনসেপ্ট 1, অতীতে কোনো কাজ চলছিল কিন্তু শেষ হয়নি, এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমি আবার বলছি, অতীতে কোনো একটা কাজ চলছিল। আমি অতীতের কোনো একটা কাজের কথা বলছিলাম যেটা সেই সময়ে চলছিল কিন্তু সেটা শেষ হয়েছিল না, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন যদি বলি উদাহরণ, নাফি ওয়াজ ড্রয়িং আ পিকচার। নাফি ওয়াজ ড্রয়িং আ পিকচার, নাফি একটি ছবি আঁকছিল। আমি কোনো একটা ঘটনা, অতীতের কোনো একটা সময়ের কথা বলছি, সেটা কিছুক্ষণ আগে, গতকালকে বা 2 দিন আগে, 5 দিন আগে, কোনো একটা সময় নাফি ছবি আঁকছিল। যখনকার ঘটনাটা আমি বলছিলাম তখন নাফি ছবি আঁকছিল, নাফির ছবি আঁকাটা শেষ হয়েছিল না। সেই মুহূর্তে নাফির, যখন আমি সময়ের কথাটা বলছি যে কোনো একটা সময় নাফি ছবি আঁকছিল কিন্তু ছবি আঁকাটা চলছিল, সেটা শেষ হয়েছিল না, এরকম প্রেক্ষিতে কোনো একটা কাজ চলছিল কিন্তু সেটা শেষ হয়নি, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। নাফি ওয়াজ ড্রয়িং আ পিকচার। তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি? সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারকে আমরা ব্যবহার করব। নাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। তাহলে ওয়ার কথা ব্যবহার করব। ওয়ার আমরা ব্যবহার করি মূলত সেকেন্ড পারসনের সাথে। আমরা ধীরে ধীরে উদাহরণগুলো দেখলে বোঝা যাবে। নাফি ওয়াজ ড্রয়িং আ পিকচার, তারপরে এখানে ড্র, এটা হলো মেইন ভার্ব ছিল, ছবি আঁকা, ড্রয় মানে হলো ছবি আঁকা, এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি ড্রয়িং। তাহলে এখানে বি ভার্ব হিসেবে ওয়াজকে নিয়েছি, এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই হলো আইএনজি যুক্ত করতে হবে। তাহলে নাফি ওয়াজ ড্রয়িং আ পিকচার। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, মাই মম ওয়াজ কুকিং বিরিয়ানি ফর মি। আমার মা বিরিয়ানি রান্না করছিলেন। এমন হতে পারে যে গতকালকে দুপুরের কথা বলছি, গত পরশু কোন একটা সময়ের কথা বলছি, বা আজকে দুপুরের কথা আমি বলছি, এখন রাত, যেটা অলরেডি অতীত হয়ে গেছে আমার কাছে। তো আমাকে কেউ জিজ্ঞেস করেছে যে তোমার মা তখন কি করছিলেন, তো আমি বললাম মাই মম ওয়াজ কুকিং বিরিয়ানি ফর মি। অতীতে আমার মার বিরিয়ানি রান্না করার যে প্রক্রিয়া, বিরিয়ানি রান্না করার যে ঘটনাটা, সেটা চলছিল। আমি যখনকার কথা বলছি তখনও মা বিরিয়ানি রান্না করছিলেন, অর্থাৎ বিরিয়ানি রান্না করাটা তার শেষ হয়েছিল না। কোনো একটা কাজ অতীতে চলছিল কিন্তু সেটা শেষ হয়নি, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ বা ওয়ার যে কোনো একটা কে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে। এখানে মাই মম থার্ড পারসন কে আমরা এর সাথে ব্যালেন্স করে আমরা ওয়াজ নিয়েছি, এবং কুক এই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। কন্টিনিউয়াস মানেই হলো বি ভার্ব লাগবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে কুকের সাথে আইএনজি যুক্ত করেছি, এবং আমরা বি ভার্ব হিসেবে ওয়াজকে নিয়েছি কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে বলছে মাই মম ওয়াজ কুকিং বিরিয়ানি ফর মি। তো বিরিয়ানি রান্না করছিল, এটা অবজেক্ট এই বাক্যে। তাহলে বাক্যের মধ্যে কোথায় অবজেক্ট ব্যবহার করবেন, কোথায় ফ্রেজ ব্যবহার করতে হবে আমাদেরকে, বা কোথায় অ্যাডভার্ব বা ক্লজ ব্যবহার করতে হবে, এটা আমরা বাক্যের মধ্যে যে ধরনের অর্থ প্রকাশ করতে চাই সেই ডিমান্ড অনুযায়ী আমরা সেটাকে
ব্যবহার করব। এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা, কনসেপ্ট 2, অতীতে কোনো চলমান কাজ আরেকটি কাজের জন্য বাধাগ্রস্ত হয়েছিল, এরকম হলে অতীতে চলমান কাজটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস এবং যেটি চলমান কাজটিকে বাধা প্রদান করে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করতে হয়। অতীতে দুইটি কাজ চলছিল, আমি আবার বলছি, অতীতে দুইটি কাজ চলছিল, তাহলে কোনো একটি কাজের কারণে আরেকটি কাজ বাধাগ্রস্ত হয়েছে। অতীতে কোনো চলমান কাজ আরেকটি কাজের জন্য বাধাগ্রস্ত হয়েছে, এরকম হলে অতীতে যে কাজটা চলছিল, যে কাজটি চলমান ছিল, সেটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং যে চলমান কাজটিকে বাধা প্রদান করলো সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করব। উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। বলছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন হি কল্ড। উনি যখন আমাকে ডাকলেন তখন আমি টিভি দেখছিলাম। বিষয়টাকে আমি সহজভাবে চিন্তা করি, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম, এটা অতীতে চলছিল। তাহলে অতীতে কোনো কাজ চলমান থাকলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়। আই ওয়াজ ওয়াচিং টিভি। এখানে ওয়াচের সাথে আইএনজি যুক্ত করেছি এবং এখানে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে বি ভার্ব ওয়াচকে নিয়েছি। তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। তো আমার এই টিভি দেখার কাজটাকে ব্যাহত করেছে, বাধাগ্রস্ত করেছে অন্য আরেকটি কাজ। সেটা কি? ওয়েন হি কল্ড, উনি যখন ডাকলেন, অর্থাৎ উনি যে আমাকে ডাকলেন এই ঘটনাটা আমার টিভি দেখার কাজটাকে বাধাগ্রস্ত করলো। তাহলে যেটা আমি করছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম, বাধাগ্রস্ত করলো কোনটা? উনি আমাকে ডাকলেন, এই ঘটনাটা। তাহলে যেটা আমি করছিলাম সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যে আমার যে কাজটাকে বাধা দিল, যেই ঘটনাটা, সেটা হলো পাস্ট ইনডিফিনিট, ওয়েন হি কল্ড। তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এরপর যদি আমরা আরেকটু উদাহরণ দেখি, ওয়েন দ্য ফোন র্যাং শি ওয়াজ টেকিং হার বাথ। বলা হচ্ছে, আমরা এভাবে চিন্তা করি, শি ওয়াজ টেকিং হার বাথ, তিনি গোসল করছিলেন, তিনি শাওয়ার নিচ্ছিলেন। এখানে ওয়াজ বি ভার্বকে আমরা ব্যবহার করেছি সাহায্যকারী ভার্ব হিসেবে, ওয়াজকে ব্যবহার করেছি সাহায্যকারী ভার্ব হিসেবে, এবং টেক এটার সাথে আইএনজি যুক্ত করেছি। শি ওয়াজ টেকিং হার বাথ, তিনি শাওয়ার নিচ্ছিলেন, গোসল করছিলেন। তাহলে এটা অতীতে চলছিল, সে কাজটা চলছিল। তো ওনার গোসলের সময় একজন ফোন, তা হয় না আমরা যখন গোসল করি বা শাওয়ার নিই, হুট করে ফোন দিলে সেটা একটু ডিস্টার্বিং হয় আমাদের জন্য। তো বলা হচ্ছে শি ওয়াজ টেকিং হার বাথ, তিনি গোসল করছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াসে ছিল। তার এই ঘটনাটাকে আরেকটা ঘটনা বাধাগ্রস্ত করেছে। ওয়েন দ্য ফোন র্যাং, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। তাহলে যেটা চলমান ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা ওই চলমান ঘটনাটাকে বাধাগ্রস্ত করবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। আমরা মূলত এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকেই মূলত হাইলাইট করছি, যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি অতীতে কোনো কাজ চলমান ছিল কিন্তু সেটা শেষ হয়েছিল না, এমনটা বোঝাতে আমরা মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ওয়াজ বা ওয়ার নিব, অবশ্যই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, এবং যে মেইন ভার্বটা ব্যবহার করব সেই মেইন ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। এরপরে কনসেপ্ট 3 আমরা যদি শেয়ার করি বন্ধুরা, অতীতের কোনো নির্দিষ্ট সময়ের ঘটনা বা কোনো পরিস্থিতি বা পারিপার্শ্বিক কোনো অবস্থা প্রকাশ করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। আমি আবার বলছি, অতীতের কোনো নির্দিষ্ট সময়ের একটা ঘটনা, কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা ঘটনা ঘটেছে, বা কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা পরিস্থিতি বা পারিপার্শ্বিক কোনো অবস্থা বিদ্যমান ছিল, এমনটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতের কোনো একটা সময়ে কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা ঘটনা ঘটছিল, অতীতে কোনো একটা সময় কোনো কিছু ঘটছিল এবং পারিপার্শ্বিক কোনো অবস্থা, এটা মূলত ওই একই কথা, যেটা হচ্ছে যে অতীতে কোনো কিছু চলছিল কিন্তু সেটা শেষ হয়েছিল না, এমনটা বোঝাতেই মূলত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কনসেপ্টগুলোকে আলাদা আলাদা করার মূল কারণটা হচ্ছে যাতে করে আপনাদেরকে আমরা বেশ কিছু উদাহরণ দেখাতে পারি এবং বিষয়গুলোকে আরো বেশি আপনাদের আপনাদের জন্য বোধগম্য করে তুলতে পারি, বা আমরা যেন খুব সহজভাবে বিষয়গুলো বুঝতে পারি। এর জন্য আমরা বিষয়গুলোকে আলাদা আলাদা কনসেপ্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। When I walked into the office, several people were busily typing, some were talking on the phones, the boss was yelling directions, and customers were waiting to be helped. One customer was yelling at the secretary and waving his hands. Others were complaining to each other about the bad service. বলা হচ্ছে, যখন আমি অফিসে ঢুকলাম, কোন একটা ঘটনা অতীতে ঘটেছে, সেই পরিস্থিতিবিদ আমি কেমন পরিস্থিতি সেখানে ছিল সেটা প্রকাশ করছে। বলছে যখন আমি অফিসে ঢুকলাম, when I walked into the office, আমি যখন অফিসে ঢুকলাম আমি কেমন পরিস্থিতি দেখতে পেলাম? আমি কিছু পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি লক্ষ্য করলাম যেটা চলছিল সেখানে। Several people were busily typing, কিছু মানুষ মানে ব্যস্ত ছিল টাইপ করাতে, অর্থাৎ তারা কম্পিউটারে কিছু টাইপ করছিল, কাজ করছিল, এরকম কাজে তারা ব্যস্ত ছিল। এখানে সেভারাল পিপল যেহেতু এটা প্লুরাল, এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি ওয়ার। সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করি, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার ব্যবহার করি। এরপরে টাইপের সঙ্গে আইনজি যুক্ত করেছি টাইপিং, তাহলে সেভারাল পিপল ওয়ার বিজিলি টাইপিং, এখানে ওয়ার
ওয়াজ বা এর মধ্যে একটা ব্যবহার করেছি, ওয়ার ব্যবহার করেছি, টাইপের সাথে আইএনজি যুক্ত করেছি, টাইপিং। অনেক মানুষ টাইপ করছিল। সাম ওয়ার টকিং অন দ্য ফোন, কিছু কিছু মানুষ তারা ফোনে কথা বলছিল। সামের পরে এখানে যেটা প্লুরাল, এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি ওয়ার। তারপরে আবার টকের সাথে আইএনজি যুক্ত করেছি। সাম ওয়ার টকিং অন দ্য ফোনস, কিছু কিছু মানুষ ফোনে কথা বলছিল। দ্য বস ওয়াজ ইয়েলিং ডিরেকশনস, বস যিনি উনি সিঙ্গুলার থার্ড পারসন, এখানে ব্যবহার করেছি ওয়াজ। এবং ইয়েল, YELL, ইয়েল মানে হলো জোরে জোরে কাউকে কোনো কিছু বলা বা কাউকে কোনো পরামর্শ দেয়া, মানে আপনি একটু লাউডার টোনে, একটু উঁচু কণ্ঠস্বর দিয়ে কিছু একটা বলছেন, মানে আপনি সেটা রেগে আছেন এমন হতে পারে, বা আপনি এমনিতেই জোরে একটু হাই টোনে কোনো কিছু বলছেন, এটাকে আমরা বলি ইয়েল করা। দ্য বস ওয়াজ ইয়েলিং, বস কি করছিল, জোরে জোরে উনি কথা বলে ডিরেকশন দিচ্ছিলেন। ওয়াজ ইয়েলিং, ইয়েলের সাথে কি যুক্ত করেছে, আইএনজি যুক্ত হয়েছে এখানে, ডিরেকশনস। অ্যান্ড কাস্টমার্স ওয়ার ওয়েটিং, এবং যারা গ্রাহক ছিল তারা কাস্টমার্স ওয়ার ওয়েটিং, এখানে ওয়ার ব্যবহার করেছি। কাস্টমার্স থার্ড পারসন হলেও এটা প্লুরাল নাম্বার, এর জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি, ওয়ার ব্যবহার করেছি। থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, থার্ড পারসন প্লুরাল হলে ওয়ার। তাহলে কাস্টমার্স ওয়ার ওয়েটিং, ওয়েটের সাথে ওয়েট এই ভার্বের সাথে কি যুক্ত করেছি, আইএনজি যুক্ত করেছি। কাস্টমার্স ওয়ার ওয়েটিং টু বি হেল্পড, কাস্টমাররা সেবা পাওয়ার জন্য বা সাহায্য পাওয়ার জন্য তারা অপেক্ষা করছিলেন। ওয়ান কাস্টমার ওয়াজ ইয়েলিং অ্যাট দ্য সেক্রেটারি অ্যান্ড ওয়েভিং হিজ হ্যান্ডস, বলা হচ্ছে কোনো একজন গ্রাহক, উনি যিনি সেক্রেটারি ছিলেন, সেক্রেটারির সাথে জোরে জোরে কথা বলছিলেন। ওই যে বললাম ইয়েল ওয়াজ, এখানে ব্যবহার করেছি, কাস্টমার ওয়াজ ব্যবহার করেছি এখানে, এবং ইয়েল YELL মানে জোরে জোরে কথা বলা, তার সাথে আইএনজি যুক্ত করেছি। ইয়েলিং অ্যাট দ্য সেক্রেটারি, সেক্রেটারির সাথে উনি জোরে জোরে কথা বলছিলেন। অ্যান্ড ওয়েভিং হিজ হ্যান্ডস, এবং হাত নাড়ছিলেন, মানে মানুষ রেগে গেলে যে হাত পা নাড়িয়ে কথা বলে বা হাত পা ছুড়ে কথা বলে, ব্যাপারটা এমন। ওয়েভের সঙ্গে কি যুক্ত করেছি, আইএনজি যুক্ত করেছি, ওয়েভিং হিজ হ্যান্ডস। আদার্স ওয়ার, অন্যরা, এটা আদার্স প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি হয়, ওয়ার হয়। আদার্স ওয়ার, অন্যরা কি করছিল, কমপ্লেইনের সাথে আইএনজি যুক্ত করেছি। আদার্স ওয়ার কমপ্লেনিং টু ইচ আদার অ্যাবাউট দ্য ব্যাড সার্ভিস, অন্যরা কি করছিল, যে খারাপ সার্ভিস দিচ্ছিল বা খারাপ সেবা দিচ্ছিল প্রতিষ্ঠানটি, সে ব্যাপারে তারা একে অপরের সাথে কথা বলছিল, যেটা আমরা করি যে কাস্টমাররা কোনো বিষয়ে খারাপ কোনো সার্ভিস পেলে আমরা একজন আরেকজনকে বলি যে হ্যাঁ এটা খারাপ, ওইটা খারাপ, এই সেই। তাহলে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতি বা পারিপার্শ্বিক কোনো অবস্থা কোথাও বিদ্যমান ছিল অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে, এমনটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আমরা এই উদাহরণে অনেকগুলো জায়গায় আমরা খেয়াল করলাম যে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ বা ওয়ার ব্যবহার করব, এবং যে মেইন ভার্বটা ব্যবহার করব সে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা, কনসেপ্ট 4, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে অলওয়েজ বা কনস্ট্যান্টলি এই ওয়ার্ড ব্যবহার করে অতীতের বিরক্তিকর কোনো কাজের পুনরাবৃত্তি প্রকাশ করা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার সেখানেও আমরা এই উদাহরণটা দিয়েছিলাম। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ কোনো একজন ব্যক্তি সব সময় করছে, একটা কাজ কোনো একজন মানুষ করছে, কিন্তু সেটা বিরক্তির, সেটা হতাশার, বা সেটা কারো ক্ষোভের কারণ তৈরি করছে। বা কোনো একটা কাজ কেউ করে তার জন্য আপনি বিরক্ত হচ্ছেন, বা কোনো একজন ব্যক্তি বিরক্ত হন, হতাশ হন বা রাগ করেন, এমনটা। অর্থাৎ বিরক্তিকর কোনো কাজ বারবার করছেন, তো বারবার করছেন এটা বোঝানোর জন্য আমরা অলওয়েজ ব্যবহার করতে পারি, বা বারবার করছেন মানে না থেমে করছেন, নিয়মিত বিরতিতে করছেন, এমনটা বোঝানোর জন্য আমরা কনস্ট্যান্টলি ব্যবহার করতে পারি। তাহলে অলওয়েজ বা কনস্ট্যান্টলি ব্যবহার করে কোনো একটা কাজ যেটা বিরক্তিকর, হতাশার বা রাগের, এমনটা বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি, একই সঙ্গে সেটা পাস্ট কন্টিনিউয়াসও ব্যবহার আমরা করতে পারি। যেমন আমি যদি বলি হি ওয়াজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, মানে হচ্ছে এই লোক, দেখা গেল এমন যে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, আমরা কোন একটা কোর্স করছিলাম, বা কোনো একটা আমরা গ্রাজুয়েশন করছিলাম বা মাস্টার্স করছিলাম বা এমবিএ করছিলাম, হোয়াট এভার, তো সেখানে আমাদের সাথে কোনো একজন ক্লাসমেট ছিলেন, উনি রেগুলারলি মানে নিয়মিতভাবেই উনি ক্লাসে দেরি করে আসতেন। তো ওনার ক্লাসে দেরি করে আসাটা শিক্ষকের জন্য বা অন্যান্য স্টুডেন্টদের জন্য কিছুটা বিরক্তির, বা অনেকে রাগ করতো যে এই বেটা সবসময় দেরি করে ক্লাসে আসে কেন। তো উনি সবসময় ক্লাসে দেরি করে আসছিলেন, এমনটা বোঝাতে অতীতের কোনো কাজ বোঝাচ্ছি, কোনো বিরক্তিকর কাজ, এবং সেখানে আমরা অলওয়েজ বা কনস্ট্যান্টলি ব্যবহার করছি। বিরক্তিকর কাজ আর আগের কাজ, হতাশাজনক কোনো কিছু যেটা প্রকাশ করতে আমরা অলওয়েজ ব্যবহার করছি, সেখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে আমরা কি ব্যবহার করেছি, হি এর সাথে ব্যালেন্স করে ওয়াজ ব্যবহার করেছি, বি ভার্ব, ওয়াজ বয়ের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, এখানে ওয়াজ ব্যবহার করেছি, এবং কাম এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি, তাহলে কামিং এভাবে করেছি। আমরা চাইলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারতাম। হি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, সে সব সময় ক্লাসে আসছে, তার মানে হলো সে এখনো আসে। আর যদি বলি যে হি ওয়াজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, এর মানে হলো যখন আমাদের পড়াশোনা চলছিল, মানে আমাদের কোর্সটা যখন চলছিল তখন উনি নিয়মিতই ক্লাসে দেরি করে আসতেন, এমনটা আমি বোঝাচ্ছি। পরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, শি ওয়াজ কনস্ট্যান্টলি টকিং,
শি অ্যানয়েড এভরিওয়ান। সে মনে করেন যে আমরা কোনো একটা জায়গায় সিনেমা দেখতে গিয়েছি বা কোনো একটা প্রোগ্রামে গিয়েছি, কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, তো কোনো একজন বক্তার সামনে বক্তব্য দিচ্ছেন বা সামনে আমরা সিনেমা দেখতে গিয়েছি, সেখানে সিনেমা চলছে, তো পাশের কোনো একজন দর্শক যিনি বসে আছেন উনি সব সময় ফোনে কথা বলছেন বা এমনি এমনি ওনার পাশের ওনার সাথে যিনি আছেন তার সাথে কথা বলছেন, তো উনি সবাইকে বিরক্ত করে ফেলেছেন। শি ওয়াজ কনস্ট্যান্টলি টকিং, শি অ্যানয়েড এভরিওয়ান। অতীতের কোনো একটা বিরক্তিকর ঘটনা, উনি এখন কোনো একটা জায়গায় যেখানে চুপচাপ থাকার কথা সেখানে যদি কোনো ব্যক্তি ননস্টপ কথা বলে, সবসময় যদি কথা বলে, তাহলে অবশ্যই সেটা বিরক্তিকর হবে, রাগের হবে, ক্ষোভের হবে। তাহলে অতীতের কোনো কাজ যেটা বিরক্তি প্রকাশ করতে পারে, যেটা হতাশাজনক হতে পারে, যেটা রাগ বা ক্ষোভের কারণ হতে পারে, এমনটা বোঝাচ্ছি আমি, এবং সেখানে আমি অলওয়েজ বা কনস্ট্যান্টলি এই শব্দটা ব্যবহার করছি। অলওয়েজ বা কনস্ট্যান্টলি এই শব্দটা ব্যবহার করছি, তাহলে সেক্ষেত্রে ওই বাক্যটাকে আমি পাস্ট কন্টিনিউয়াসে প্রকাশ করতে পারি। শি ওয়াজ কনস্ট্যান্টলি টকিং, শি অ্যানয়েড এভরিওয়ান। এখানে শি ওয়াজ ব্যবহার করেছি, বি ভার্বের মধ্যে একটা ওয়াজ বা ওয়ার, এখানে শি এর সাথে ব্যালেন্স করে ওয়াজ, এর জন্য ওয়াজ ব্যবহার করেছি। এবং এখানে টক, কথা বলা এই ভার্বটির সাথে টক এর সঙ্গে আমরা কি যুক্ত করেছি, আইএনজি যুক্ত করেছি। এখানে আমরা কনস্ট্যান্টলি, যেহেতু আমরা বুঝলাম যে কনস্ট্যান্টলি ব্যবহার করলে কন্টিনিউয়াস করতে হবে, এর জন্য আমরা এটাকে কন্টিনিউয়াস করেছি। এরপর আরেকটা জিনিস আমি আগেও বারও বলেছি বন্ধুরা, সেটা হলো চাইলে এটাকে আমরা প্রেজেন্টেও করতে পারতাম। শি ওয়াজ কনস্ট্যান্টলি টকিং, এটা যেমন পাস্টে হয়েছে আমরা এভাবে বলতে পারি, শি ইজ কনস্ট্যান্টলি টকিং। এখন বিষয় হলো যে আপনি প্রেজেন্টে প্রকাশ করবেন নাকি পাস্টে প্রকাশ করবেন, সেটা আসলে সেই ঘটনার উপরে নির্ভর করে। ঘটনাটা যদি এমন হয় যে অতীতে ঘটছিল, তাহলে আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে প্রকাশ করব। আর যদি এমন হয় যে ঘটনাটা এখনো ঘটছে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করব। এই ছিল 4টি কনসেপ্টের ব্যাপার। আমরা যদি আরেকবার সেটাকে রিভিউ করি যে কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করি, তাহলে কনসেপ্ট 1-এ বলেছিলাম অতীতে কোনো কাজ চলছিল কিন্তু শেষ হয়নি, এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। অতীতে কোনো চলমান একটি কাজ চলছিল, সেই কাজটিকে আরেকটি কাজ বাধাগ্রস্ত করেছে, এমনটি বোঝানোর জন্য যেটি চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, এবং যে কাজটি অন্য কাজটিকে বাধাগ্রস্ত করেছে সেটা পাস্ট ইনডিফিনিটে প্রকাশ করতে হয়। আমরা এটা বলছিলাম যে অতীতের কোনো নির্দিষ্ট সময়ের কোনো ঘটনা, কোনো পরিস্থিতি বা পারিপার্শ্বিক কোনো অবস্থা প্রকাশ করতেও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। অতীতের কোনো কাজ যেটা বিরক্তি, রাগ, ক্ষোভের কারণ হতে পারে, এবং সেই বাক্যের মধ্যে আমরা অলওয়েজ বা কনস্ট্যান্টলি ব্যবহার করছি। অলওয়েজ বা কনস্ট্যান্টলি মানে ওই লোকটা এই কাজটা নিয়মিতভাবেই করতেন, এমনটা বোঝাতেও আমরা চাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।